হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা জিনিস বানাচ্ছি। আমি একটা নিজের মতন করে নাম দিয়েছি, তোমরা সেটাকে কি বলবে আমি জানি না। আমি একটা ঝাল মালপোয়া করছি। দেখো এটা এই যে এটার মধ্যে কি কি আছে, গাজর আছে, এই ফুলকপি আছে, আলু আছে, আর একটু বিট আছে, মানে সব রকম দিয়ে এটাকে কড়াইতে পুরটাকে নেড়ে নিয়েছি। পুরটাকে নেড়ে নিয়ে এটাকে এই যে ময়দার মধ্যে যেমন ময়াম দেয়, একটু জোয়ান দিয়েছি, যেহেতু তেলে ভাজবো তো একটু জোয়ান দিয়েছি, দিয়ে এটাকে বেলে নিয়েছি। বেলে নিয়ে এই পুরটা ভেতরে দেব। এই পুর দিয়ে মালপোয়া করছি আমি, ঝাল মালপোয়া। পুর দিয়ে ঝাল মালপোয়া করছি। এইটা এর মধ্যে দিলাম, দিয়ে তারপরে এইটাকে তারপর এই এই যে দুটো বেলে রেখেছি এটাকে এর মধ্যে চাপিয়ে দেব। এর উপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এঁটে নেব। আগে এঁটে নিলাম এটাকে। এবারে একটু কাঁটা দিয়ে ধারগুলোকে ভালো করে চেপে চেপে দেব। কাঁটা দিয়ে ধারগুলোকে ভালো করে চেপে চেপে দেবো। এই যে কাঁটা চামচ দিয়ে ধারগুলোকে ভালো করে চেপে চেপে দিলাম, যাতে পুরটা না বেরোয়। ওটা চেপে যাবে, এটা পুরো হয়ে যাবে। পুরটাকে যাতে না বেরোয়, ভালো থাকে পুরটা ভেতরে, তার জন্য এটাকে দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা এরকম করে দিয়ে দিলাম। আর এর উপর দিয়েও এটাকে একটু চেপে দিলাম। এই যে এটাকে দিয়ে একটু চেপে দিলাম, দিয়ে এবারে কম তেলে ভাজতে দেবো। তেলটা একটাই দিয়ে দিচ্ছি বলে তেলটা কমানো আছে, কম তেলের মধ্যে এটা দিয়ে দেব। এটা সিমে ভাজা হবে, এটা সিমে ভাজা হবে। এখানে আমি একটা ভেজেছি, এই যে দেখছো এটা একটা ভাজা আছে। এটাকে তোমাদের আমি ভেঙে দেখাবো। এটা একটু গরম আছে, খুব সুন্দর এটা খেতে লাগবে। সবসময় তো মিষ্টি খাই, একটু ঝাল ঝাল খেতেও ইচ্ছা করে মাঝে মধ্যে। সবসময় মিষ্টি ভালো লাগে না। খুব সুন্দর খেতে লাগে এগুলো, বিশেষ করে চাটা দিয়ে তো খেতে দারুণ লাগে। চা দিয়ে, চায়ের সঙ্গে। কিছুটা সিঙ্গারা স্টাইলেই জিনিসটা হয়, আমি সিঙ্গারার মতন করিনি, কেন এটা সহজ পদ্ধতি বলে আমি এটাকেই বেছে নিলাম। আমার এটা ভাজা হয়ে গেছে, এটাকে এবারে তুলে রাখবো। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখলাম, একটু তেলটা ঝরুক। এই দেখো এটাকে করেছি, এটা দেখো, এই দেখো কি সুন্দর পুরটা লেগে গেছে, দারুণ হয়েছে। খেয়ে দেখলে বুঝতে পারবে, তোমরাও করে খেয়ে দেখো কেমন হয়। তোমাদের কেমন লাগলো আমার এই আইডিয়াটা, আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু উৎসাহ দিও, তাতে আমার কাজে আগ্রহ বাড়বে। এখন রাখি, আবার অন্য কিছু নিয়ে আসবো। এগুলো করা হয়নি, এখনো কিছু বাকি আছে করার। টাটা, বাই বাই।